ব্যস্ততম নগরী ঢাকায় কজনকেই বা আমরা চিনি, একই শহরের বাসিন্দা, কিন্তু মানবেতর জীবনযাপন করছে ঢাকা শহরের বস্তি ও কলোনিবাসী। জীবিকার তাগিদে এ নিম্নবিত্ত মানুষগুলো বেছে নিয়েছে শহরের বস্তি ও কলোনি। রাজধানীর তেজগাঁও রেল কলোনি তার ব্যতিক্রম নয়। বাসস্থান সংকট, পরিবেশ দূষণ, শিক্ষা ও চিকিৎসার অভাব, মূলধারার জীবনযাপনের ছিটেফোঁটাও নেই। এতে সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা, খাদ্য সংকটের পাশাপাশি এসব এলাকায় রয়েছে নানা সংকট। রাজধানীর অসংখ্য সুবিধা বঞ্চিত বস্তি ও কলোনির মধ্যে তেজগাঁও রেলওয়ে কলোনিতেও ছিল বিশুদ্ধ পানির সংকট। এই সংকট সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী তেজগাঁও সেনা ক্যাম্প। কলোনিতে একটি সাবমার্সিবল পানির পাম্প বসায় তারা। বিশুদ্ধ পানি পেয়ে খুশি কলোনিবাসী। তেজগাঁও শাখা থেকে সেনাবাহিনী 25-এর বেঙ্গল থেকে আমাদের সাবমার্সিবল পাম্পটা দিয়েছে। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিশাল পানির সংকটে ছিলাম, পানির সংকটটা আমাদের নিরসন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কলটা দিয়েছে, অনেক আমরা উপকৃত হয়েছে আর কি। পানির কারণ নেওয়ার লিগে কোনো বাধা দেয় না। এমন সবাই বলে যে পানি শুদ্ধ পানি, কোনো রোগ ব্যারাম হবে না। পানির ব্যবস্থা করা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে দিছে, ওদেরকে আজীবন সবাই দোয়া করবে। তবে পানির সমস্যার সমাধান হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠ সহ কলোনিবাসীর দাবি বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্পের। ডাক্তার দেখাইতে আমাদের অনেক সমস্যা, যদি থাকতো সেনাবাহিনী যদি ব্যবস্থা দিত আমাদের অনেক উপকার হতো। ছোটোখাটো একটা ক্লিনিক বা একটা ছোট হাসপাতাল, আমরা সরকারিভাবে একটু ওষুধ পাইতাম বা একটু চিকিৎসা চেক আপ করাইতে পারতাম। দেখা গেছে বড় হাসপাতাল আমাদেরকে পাঠায় দেয় প্রেসক্রিপশন দিয়া, ওখানে গেলে অনেক টাকা চায়, 4,000, 5,000, 8,000, কি আলট্রাসোনোগ্রাফ করাইতে হবে, কী করাইতে হবে না করাইতে হবে। এখানে যে ডেলিভারি প্রায় মনে করেন যে মাসে 2-3টা হচ্ছে, যেহেতু এত বড় কলোনি, তো এখানে আমাদের ওরকম একটা স্বাস্থ্যসেবা ক্লিনিক ভালো নাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে শঙ্কিত কলোনিবাসী। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী, কিন্তু নেই উপযুক্ত ব্যবস্থা। কলোনির প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের দাবি জানান তারা। প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্তু এখানে পড়াশোনার মানটা তেমন ভালো না। আর টিচাররা থাকে, কিন্তু টিচাররা শুধু তাদের গল্প নিয়ে ব্যস্ত থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা তেমনটা উন্নত না। ফলটে বৈশা পড়তেছে যেরকমই পারি, কারণ আমরা তো লেখাপড়া করতে পারি না। আমরা লেখাপড়া করবো কীভাবে? কারণ আমরা যখন জন্ম হয়েছি তখন মনে করেন যে আমরা অনেক অভাব ছিল দেশের মধ্যে, আমরা যেটা দেখছি চোখে। কারণ আমরা আগে যে অভাবটা ছিল এখন তো সেই অভাবটা নাই। এখন সব দিক দিয়ে উন্নত থাকলে কি, কিন্তু আমরা পোলাপানগুলো মানুষ করতে পারতেছি না। সামাজিক সমস্যা, এসব বস্তি অতি গুরুতর সমস্যা। সমাধানে স্থানীয় জনগণ, নাগরিক সংগঠন এবং সমাজের সকলে মিলে সক্রিয় অংশগ্রহণই হতে পারে এর সমাধান। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানান বিশেষজ্ঞরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।